আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে? 3 সেকেন্ডের মধ্যে বলুন। 3, 2, 1। কি জিম্বাবুই? না, এটা একদম ভুল ধারণা। কেননা ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত এক প্রেস কনফারেন্সে বলেছিল জিম্বাবুই যা অস্ট্রেলিয়া তাই, অর্থাৎ তারা জিম্বাবুই দলকে অস্ট্রেলিয়া মনে করেছিল। হয়তো অনেকেই মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়েছিল যে আমাদের ক্যাপ্টেন জিম্বাবুয়ের মতো দলকে অস্ট্রেলিয়া মনে করেছে, অর্থাৎ তার দুর্দান্ত পারফরমেন্স করে মাঠের মধ্যে লড়াই করবে। তবে মাঠের মধ্যে এসে বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্ত বাহিনী একদম অস্ট্রেলিয়ার বিপক্ষে যেরকমভাবে ব্যাটিং করে যেরকমভাবে নাজেহাল হয়, ঠিক এইভাবে জিম্বাবুয়ের বিপক্ষে নাজেহাল হয়েছে। তাদের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 191 রানে অল আউট হয়েছে, আর জিম্বাবুয়ের সংগ্রহ 0 উইকেটে 67 রান অলরেডি সংগ্রহ করেছে। জিম্বাবুয়ের মাত্র আর 124 রান দরকার লিড নিতে। এই যে বাংলাদেশ দলটা এত বাজেভাবে পারফরমেন্স করেছে, নাজমুল হোসেন শান্ত সে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে অবশ্যই সিলেট ক্রিকেট স্টেডিয়ামটা আজকে ব্যাটিং একটা ক্রিজ ছিল। সে ক্যাপ্টেন, সে এটাই মনে করেছিল এবং সে ব্যাটিং করতে নেমেছিল, যেখানে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় 14 রান করেছে, তারপর সাদ্দাম ইসলাম 12 রান। কত বলে কত করেছে সেটা বলবো না, কেন টেস্ট যার যত ইচ্ছা সে তত বল খাক, কিন্তু রান করতে হবে, সেজন্য বলটা বলছি না, শুধু রানটাই বলছি। এবং মুমিনুল হক সে সবসময় বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে সকলেই জানা, সে আজকে 56 রান করেছে, ভালো একটা রান করেছে। তারপর নাজমুল হোসেন শান্ত 40 রান করেছে। সে কিন্তু চাইলে আরো রান করতে পারতো, তার উপরে আমাদের আশা রয়েছে সে যত ক্যাপ্টেন এবং সে সেঞ্চুরি করবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। তারপর মুশফিক রহিম খুব অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, কিন্তু সে করলোটা কি মাত্র 4 রান করেছে। আর মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার 1 রান করেছে। তারপর তাইজুল ইসলাম সে আজকে 3 রান করেছে, 3 রান। আর জাকের আলী অনেক 28 রান করেছে, দুর্দান্ত একটা পারফরমেন্স। তারপর রয়েছে হাসান মাহমুদ, সবচেয়ে ভালো খেলেছে, সে 30 বলে 19 রান করেছে, একদম ওয়ানডে বলতে পারেন এই রানটা, ওয়ানডে 30 বলে 19 রান। এবং খালেদ আহমদ 4 রান, আর নাহিদ জানা 0 রান। বাংলাদেশে এই পারফরমেন্স দিয়ে তারা কিভাবে টেস্টে 12 রান করবে, টেস্টে একটা উন্নতি করবে, কখনোই সম্ভব না। বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপনি কোনো একটা জিম্বাবুয়ের বিপক্ষে এত বাজে পারফরমেন্স, তাহলে যদি বিপক্ষ দল সত্যি সত্যি অস্ট্রেলিয়া হতো, তাহলে বাংলাদেশের পারফরমেন্সটা হতো কি একদম তারা 50 রানের মধ্যে প্যাকেট হয়ে যেত। এটা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করার মতোই কথা, কেননা জিম্বাবুয়েকে তারা অস্ট্রেলিয়া মনে করেছে এবং সেই জিম্বাবুয়ের বিপক্ষে তারা 191 রানে অল আউট হয়ে যায়। ব্যাটিং লাইন আপটা এতটা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কবে শক্তি হবে, কবে ঠিক হবে? দর্শক আপনার কমেন্টে জানিয়ে দিন, আর এই বিষয়ে আপনার মতামতটিও কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।